নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সাইকেল করে শিলিগুড়ি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আমার নতুন ব্লগ। এখানে আমি চেষ্টা করব সবাইকে শিলিগুড়ি, পাহাড়, সমতল সব আমার সাইকেলের মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে সব দেখানোর। আজকে আমি চলেছি ভারত বাংলাদেশ সীমান্তে। এই ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে ফুলবাড়ি অঞ্চলে। আপনারা কিছুক্ষণ পরে সেখানে দেখতে পাবেন ভারত বাংলাদেশ সীমান্ত। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরকন্যার সামনে, বাদিকেই উত্তরকন্যা। আমি এগিয়ে চলেছি ফুলবাড়ির দিকে। আমার যে সকল বন্ধুরা সাইকেল চালাতে ভালোবাসেন, তারা যারা শিলিগুড়িতে থাকেন বিশেষত, তারা জানেন যে শিলিগুড়ির আশেপাশে সাইকেল নিয়ে ঘুরতে যে কতটা মজা, কতটা আনন্দ আসে। আমি এগিয়ে চলেছি ফুলবাড়ির দিকে। আর বেশি পথ নেই যদিও। আমি চলে এসেছি ক্যানেলের উপরে। এটা হচ্ছে ফুলবাড়ি বাজারের দিকে ঢুকছি আমি। বাঁ দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা দিয়ে সোজা গাজলডোবা হয়ে লাটাগুড়ি যাওয়ার রাস্তা। বাঁ দিক ধরে সোজা চলে গেলে পরে আপনাদের আসাম। আর আমি চলেছি সোজা রাস্তায় বাংলাদেশের পথে। সামনে ছোট্ট একটা বোর্ড দেখা যাচ্ছে, ওখানে লেখা আছে বাংলাদেশের, অ্যারো দিয়ে দেওয়া আছে। সামনে দেখুন বাংলাদেশ লেখা আছে। বাঁদিকে দেখতে পাচ্ছেন ট্রাকের সারি। ট্রাকগুলো সব বাংলাদেশের থেকে আমদানিও করে কিছু, আবার ভারত থেকে কিছু রপ্তানিও করা হয়। সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে সারি সারিভাবে। জায়গাটি খুব সুন্দর। আপনারাও চাইলে আসতে পারেন। যদি চান সাইকেল করে একটু ঘুরে আসি, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর জায়গা এটা সাইকেল নিয়ে ঘোরার। আমি যখন যাচ্ছিলাম তখন রাস্তা সেই রকমের কোনো জ্যাম ছিল না। রাস্তাটা বেশ খোলামেলা। দূরের থেকে দেখা যাচ্ছে ভারতের পতাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন কোথায় দেখা যাচ্ছে পতাকাটাকে। আমি প্রায় চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে। আমি চলে এসেছি অনেকটাই কাছে।
আজকে বেশ রোদ ছিল শিলিগুড়ি রাস্তায়, তবুও সাইকেল চালানোর সময় সেগুলো মাথায় থাকে না। সামনেই দেখতে পাবেন একটা বড় বোর্ড, আমিও দেখতে পাচ্ছি। হয়তো সেই বোর্ডে কিছু লেখা থাকতে পারে, কারণ আমরা চলে এসেছি প্রায় বর্ডারের সামনে চলে এসেছি। বাংলাদেশ থেকে সব ট্রাকগুলো ফিরে আসছে, ভুটানের ট্রাক খুব সম্ভবত। হ্যাঁ, চলে এসেছি। এখানে লেখা আছে 151 BNBSF, সাবধান। এই হলো আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের পক্ষের গেট। আমি আজকে জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই ওনাদের কাছ থেকে আমি একটু জল চেয়ে খেলাম। ঠান্ডা মাটির পাত্রে রাখা জল, খুব ঠান্ডা ছিল, খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ট্রাক দাঁড়িয়ে আছে ওই পারে। দেখুন, ভুটানের একটা ট্রাক বাংলাদেশ থেকে ভারতে আসছে। এই ট্রাকগুলো, আমি যা শুনতে পেলাম ওনাদের কাছ থেকে, যে ট্রাকগুলো ভুটানের পাথর নিয়ে বাংলাদেশে যায় রপ্তানি করতে, এবং সেটা ভারতের রাস্তার সাহায্যে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ সো মাচ।